পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারী বর্ষণে ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৯০ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে অধিকাংশ মানুষ ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছে। বাকিরা কেউ ডুবে গেছেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। বুধবার সকালে ভারী বৃষ্টি শুরু হয় এবং তা রাতভর চলতে থাকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে। শহরের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং নদীর আশেপাশের মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু চাকওয়াল শহরেই গত ২৪ ঘন্টায় ৪০০ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় নৌকা ও সামরিক হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। পাঞ্জাবের বিভিন্ন এক্সপ্রেসওয়ে বন্ধ করা হয়েছে, বাতিল বা বিলম্ব হয়েছে বহু ফ্লাইট। প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানান, পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি জনগণকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি হিসেব অনুযায়ী চলতি মৌসুমে বৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে প্রাণ হারিয়েছে প্রায় ১৮০ জন, যাদের অর্ধেকেরও বেশি শিশু। পাঞ্জাব প্রশাসন জানিয়েছে সাপ্তাহিক ছুটির পুরো সময় জুড়েই আরও বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, তাই হাজার হাজার উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে। ২৫ কোটির কাছাকাছি জনসংখ্যার পাকিস্তান জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। ২০২২ সালে ভয়াবহ বন্যায় দেশটির ১/৩ এলাকা প্লাবিত হয়েছিল এবং ১৭০০ জনের মৃত্যু হয়েছিল। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছিল $৩০ বিলিয়ন।